7.7, তো ওইখানে পেলাম 7.7টা আমাদের চেক করে দেখি। আসছে, আসেনি, আসছে, আসছে, আসছে 7.6, তার মানে হচ্ছে আমরা 7.6 ভোল্টেজ আসছে, তারপর ডিসপ্লে লাইট আসে নাই। কি হইলো? আচ্ছা আচ্ছা, যা হইলো হইলো। দেখেন এখানে 24 ভোল্ট আছে, 24 ভোল্ট দিয়ে তো ডিসপ্লে জ্বলে। তো আমরা এই মাদারবোর্ড যেটা আছে, মাদারবোর্ড এটার হচ্ছে বোর্ড ভিউটা নিয়ে নিচ্ছি। বোর্ড ভিউয়ের মধ্যে আমাদের মেন কাজ হচ্ছে কানেক্টরে, ঠিক আছে? কানেক্টরের মধ্যে এখানে অনেকগুলা অপশন থাকে, আপনারা যদি ভালো করে একটু লক্ষ্য করেন। অপশনগুলোর মধ্যে হচ্ছে এইখানে লাইট আসতেছে না, ডিসপ্লে লাইটের জন্য আমাদের দেখতে হবে ডিসপ্লে লাইটের অপশনগুলো থাকে নিচের দিকে। দেখেন নিচের দিকে বেশ কিছু অপশন আছে, এসি, ব্যাট সিস্টেম, এলইডি, অর্থাৎ হচ্ছে ডিসপ্লে লাইটের যে থাকে না, লাইটের ডিসপ্লে যে ভোল্টেজ সেগুলো। এখানের মধ্যে একটা বিশেষ অপশন থাকে, সেটা হচ্ছে এসি লাইটটা যেটা আপনার ডিসপ্লে লাইট জ্বলবে সেটাকে অ্যানাবল করার জন্য একটা সিগন্যাল লাগবে। অর্থাৎ আপনি এসি লাইটটা জ্বলবে কোন সময়, যখন আপনি ওকে বলবেন যে জ্বালাও, জ্বালানোর একটা সিগন্যাল দেবেন। সিগন্যালটা দিলে তারপরে এসি লাইটটা জ্বলবে, ব্যাকলাইটটা জ্বলবে। ব্যাকলাইটটা যখন জ্বলবে, ব্যাকলাইটটা জ্বালানোর জন্য এখানে একটা দেখেন পিন আছে, বিএল ইএন আছে না, বিএল ইএন একটা সিগন্যাল আছে। এই বিএল ইএন যেটা আছে সেই সিগন্যালটা কিন্তু আমার ইয়ার জন্য রেসপন্সিবল, ওই যে ব্যাকলাইটের জন্য। আরেকটা আছে বিএন সিপিইউ একটা অপশন আছে, বুঝতে পারছেন? এই এনেবল এবং সিপিইউ হচ্ছে মেইনলি ইস্যু। আর আপনি যদি এখানে এনেবলটা যদি খেয়াল করে থাকেন, এনেবলটা এখানে দুইটা ডায়োডের সাথে এটা কানেক্টেড আছে। আর অপোজিটে যদি খেয়াল করেন, এটা কিন্তু একটা রেজিস্টারের সাথে কানেক্টেড আছে। এই রেজিস্টার বোর্ডের অপোজিটে এই রেজিস্টার, ঠিক আছে? এখন বিএল এনেবলের জন্য এই রেজিস্টারটা কিন্তু যথেষ্ট রকম খারাপ হয়, এই রেজিস্টারটাও খারাপ হয়, পাশাপাশি হচ্ছে এই ডায়োডগুলোও খারাপ হয়, ঠিক আছে? এই ডায়োডগুলোও খারাপ হয়। তো আমাদের এটা হবে কি, এটা রেজিস্টার থেকে যেহেতু প্রবলেম মনে হয়েছে আমাদের, সেক্ষেত্রে আমরা প্রথমে রেজিস্টারে কী করে, রেজিস্টার ভোল্টেজটা তো মিনিমাইজ করে, তাই না? তো আমাদের রেজিস্টারের ভোল্টেজটা কিন্তু আসছে কিন্তু এই জায়গায়, এই জায়গা থেকে কিন্তু ভোল্টেজটা গেছে এখানে পাস হয়েছে, এখান থেকে পাস হয়ে কানেক্টরে গেছে। তো আমাদের যেটা সমস্যা হয়েছে, আমাদের সমস্যাটা হচ্ছে যে এই বোর্ডের মধ্যে এই রেজিস্টারের এখানে যে রেজিস্টারটা আছে, রেজিস্টারের এদিকে ভোল্টেজ আসছে, ইয়ার থেকে সিগন্যাল থেকে এখানে ভোল্টেজটা আসছে, কিন্তু রেজিস্টারটা ভোল্টেজটা কিন্তু এখানে ট্রান্সফার করতেছিল না। ভোল্টেজ 3.3, 3.2 আসছে বা 3.27 আসছে, কিন্তু আমি যদি অপোজিট সাইডে ধরি, এটা ভোল্টেজ মিসিং। এই ভোল্টেজটা মিসিং থাকার কারণে এটা এনেবল হচ্ছে না। এটা ড্রাইসল করে দিয়েছি, ড্রাইসল করার পরে আমি ডিসিটা কানেক্ট করলাম। ডিসিটা কানেক্ট করার পরে দেখি ভোল্টেজটা আবার চেক দিই, ভোল্টেজটা চেক দিলাম, 3.27 আসছে। এখন অপোজিট সাইডে দেখি, দেখেন এখনও 2.94 হলো, মোটামুটি ঠিক আছে, একটা স্ট্যান্ডার্ড, কারণ রেজিস্টারে কিছু ভ্যালু ও খায়। তো এখন এইটা আমরা করে দিলাম, রিপ্লেস করে দিলাম। এখন দেখে আমরা ডিসপ্লেটা দেখেন, ডিসপ্লে চলে আসছে, ঠিক আছে? তারপর ল্যাপটপটা আমরা ফিটিং করবো, ফিটিং করার পরে দেখা যাক কী অবস্থা হয়।